আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম জাপানের পাহাড়ি এলাকার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে জাপানের পাহাড়ি এলাকার খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। জাপানের পাহাড়ি এলাকাগুলো বা পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর। তো এক একটা দেশের পাহাড়ি এলাকা এক এক রকম দেখতে। আমার কাছে কিন্তু জাপানের পাহাড়ি এলাকাগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ এখানে রাস্তাঘাট, দোকানপাট পাহাড়ের ভিতরে দেখতে অসাধারণ লাগে। আপনারা যারা পাহাড় দেখতে পছন্দ করেন ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখান থেকে রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা একদম পাহাড়ের উপরে উঠব। তো পাহাড়ের উপরে ওঠা পর্যন্ত এই রাস্তাটুকু মানে যতটুকু রাস্তা আমরা হাঁটবো পুরাটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো পুরোটা শেয়ার করতে গেলে ধারাবাহিকভাবে শেয়ার করতে হবে। তো আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই পাহাড়ে যাওয়ার ভিডিওগুলো শেয়ার করব। তো প্রথমে আমরা এখান থেকে এই রাস্তা দিয়ে হাঁটতেছি। এটা হলো পাহাড়ের পাশ দিয়ে হাঁটি, আমরা উপরের দিকে যাচ্ছি। তো দুই পাশে দেখেন অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে। আবার ওই যে পাহাড়ের ভিতর থেকে যে গরম পানি উঠে, জাপানি ভাষায় বলে ওনসেন। তো এখানে ওনসেন আসতে, ওনসেনের গরম পানিতে গোসল করতে পারে, অনেকক্ষণ বসে আবার রেস্ট নিতে পারে। জাপানিজরা ওনসেনে গোসল করা খুবই পছন্দ করে পাহাড়ি এলাকায় আসলে। তো জাপানের এই সব জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে শুধু জাপানিজরা আসে যে তা না, এখানে দেখেন বিভিন্ন দেশের মানুষ দেখা যাবে, মানে বিভিন্ন দেশের পর্যটকরা আসে এখানে ঘোরার জন্য, দেখার জন্য। তো জাপানের পাহাড়ি এলাকা আসলে অনেক কিছু দেখা যায়, আর জাপানের পাহাড়ি এলাকা তো খুবই সুন্দর। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই রাস্তা দিয়ে হাঁটতেছি। পাহাড়ি এলাকার রাস্তাগুলো খুবই সুন্দর। দেখেন একটু পাহাড়ি এলাকা তো এই জন্য একটু উঁচা নিচা রাস্তা থাকে, আমরা শুধু উপরের দিকে যাচ্ছি। তো এখানে একটু সামনের দিকে গেলে দেখবেন ভিতরে একদম বাজারের মতো পরিবেশ। এখানে অনেক রকমের দোকানপাট আছে, আর এখানে যে মানুষগুলোকে দেখতেছেন, কেউ যাচ্ছে কেউ আসতেছে। এরা সবাই পাহাড়ে ঘুরতে গেছিল, ওখান থেকে ঘুরে কেউ চলে আসছে, আবার কেউ যাচ্ছে। তো আমরা যেমন এখন যাচ্ছি, তো এখানে সবাই পাহাড়ে ঘোরার জন্য আসছে। এখানে দেখেন এই পাহাড়ি এলাকাটা দেখার জন্য, পাহাড়ে ওঠার জন্য কত মানুষ আসছে। তো এইভাবে জাপানের প্রত্যেকটা পাহাড়ি এলাকাতে, যেসব এলাকাগুলোতে পাহাড়ি এলাকাগুলোতে পর্যটকরা যেতে পারে, সবগুলোতে এরকম ভাবে মানুষের ভিড় থাকে মানে দেখার জন্য। তো এখানে আমরা আজকে পাহাড়ে হেঁটে উঠবো না, আমরা পাহাড়ে আজকে অন্যভাবে উঠবো। এটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ে আমরা কিভাবে উঠতেছি। আর যারা পাহাড়ে হেঁটে উঠবে, মানে হেঁটে পাহাড়ে ওঠার ইচ্ছা আছে, তারা এই রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, শুধু উপরের দিকে উঠতে থাকবে। তো আমি এত হাঁটতে পারবো না, পাহাড়ে হাইটে উপরের দিকে উঠা অনেক কষ্ট। তা আমি চিন্তা করছি আমি হেঁটে যাব না, আমি অন্যভাবে যাব।